নমস্কার। ইত্যাদি ইত্যাদি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছিল মেঘাচ্ছন্ন আকাশ। আজ বাচ্চারা সকালবেলা পড়তে এসেছিল। আসলে কাল একটি বিশেষ কারণবশত সন্ধ্যাবেলায় খুব তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছিল, তাই ওদের একটু সকালে ডাকা হয়েছিল অঙ্ক করানোর জন্য। আমি ওদের একটু দেখিয়ে দিয়ে ওদের স্যারের কাছে দায়িত্ব দিয়ে আমি সংসারের কাজে চলে গেছিলাম। আমার হাতে যে বীজগুলো দেখছেন, এগুলো শিমের বীজ। জানি অনেকেই জানেন। আমার মনে হয় পুঁততে একটু দেরি হয়ে গেছে। এতদিনে সবার গাছে হয়তো ফুলও চলে এসছে, কিন্তু আমি ভুলে গেছিলাম, তাই এখন বসিয়ে দিচ্ছি। হবে, আশা করি হয়ে যাবে। একটু বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, হতেও পারে। কি হয় দেখি। সব ঠিক আছে, গাছ করতে ভালোই লাগে, কিন্তু এই পোকার উৎপাত থেকে আমি কিছুতেই রক্ষা পাই না। এই যে চাল কুমড়ো গাছটা কি একটা সবুজ পোকা হয়েছে, দেখতে পাচ্ছেন কি না জানি না, খুব সমস্যায় পড়ে গেছি। আর জবা গাছটা দেখুন, ছোট ছোট কি শুঁয়োপোকার মতো পোকা একদম পুরো কামড়ে ধরে পড়ে আছে। গাছগুলো খুব কষ্ট পাচ্ছে। আমার কাছে অনেক দিনের কয়েকটা কাঁচা হলুদ ছিল ফ্রিজে, সেগুলো বের করে দেখি যে ওর মূল থেকে গাছ বেরোচ্ছে। আমার মনে হয় পুঁতে দিলে হবে না। গল্প করতে করতে চা বানিয়ে দুজনে খেয়ে নিলাম। আমার একটু দেরি হয়, ওরটা খাওয়া হয়ে গেছে। তারপর রান্নার ব্যবস্থা, একটু কুমড়ো, পুঁই শাক, বাজার থেকে একটু মাছ, চিংড়ি নিয়ে এসছে, সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর যথারীতি প্রতিদিনের মতো আমি রান্না বসিয়ে দিয়েছি। একটু পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছের তরকারি করেছি, আর কাতলা মাছ নিয়ে এসেছিল, সেটা একটু বড়ি টমেটো দিয়ে আমার মতো করেই ঝাল করেছি। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। নমস্কার।